এই একটা, এটা একটা আয়তক্ষেত্র, আরেকটা আয়তক্ষেত্র বললাম। এটার সাথে এটা যোগ করে দিলাম, এটার সাথে এটা যোগ করে দিলাম। এটা কি পড়াইছিলাম এগুলো? অন্য বস্তু করতে এগুলো। তাহলে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তাকে আয়তক্ষেত্র তাকে ঘনবস্তু বলা হয়। এটা হচ্ছে আয়তকার ঘনবস্তু, এটাকে বলা আয়তকার। আয়তকার আয়তকার এটা দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আলাদা থাকে। হ্যাঁ, দৈর্ঘ্য প্রস্থ ধরেন এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা হচ্ছে উচ্চতা। হ্যাঁ, তো একটা বক্সে ধরেন এখানে, এই যে একটা বক্স, তাহলে দেখেন এই যেখানে দেখেন, ওকে, এই যে একটা বক্স আছে, এই বক্সে দেখেন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে। মানে এটা দৈর্ঘ্য কোনটা দেখেন, ধরেন এখানে এখান থেকে এটা দৈর্ঘ্য, এখান থেকে এখান থেকে এটুকু উচ্চতা, এটা এর দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা হচ্ছে প্রস্থ। এরকম বক্স হোক, সমস্যা নেই। তো এটা আয়তাকার ঘনবস্তু, আয়তাকার ঘনবস্তু আমি আবার রিপিট করছি। ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি হবে? 6টা তল আছে, এই তলের ক্ষেত্রফল হবে এবি, আর এই তলের ক্ষেত্রফল হবে পাশে হচ্ছে কত বেশি হবে, তাহলে ওই পাশে হবে একটু বেশি হবে। মানে আপনি ঘর মনে করতে পারেন। হ্যাঁ, একটা ঘরের মধ্যে দেখেন হাতের ক্ষেত্রফল এবি, ভিতরের ক্ষেত্রফল এবি, এবি, আর এক সাইডে ওয়ালের ক্ষেত্রফল কি হবে? বিসি, ওই পাশে বিসি, আর আরেক পাশে সি, অপর পাশে সি হবে। তো এটাকে কত? 2 ইন্টু এবি, এবি প্লাস হচ্ছে বিসি প্লাস সি। এই হচ্ছে আমাদের ক্ষেত্রফল, টোটাল ক্ষেত্রফল। মানে বাহ্যিক যে মানে জায়গাটা থাকে সেটা হচ্ছে ক্ষেত্রফল বলা হয়, আর ভিতরে যে জায়গাটা থাকে সেটাকে বলা হয় আয়তন। আমাদের ভিতরে যে জায়গা থাকে সেটাকে বলা হয় আয়তন। ঠিক আছে, আয়তনটা হচ্ছে আয়তন, আয়তনটা বলা হচ্ছে এরকম, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ তারপরে এবিসি, এই কিন্তু দৈর্ঘ্য, এই কিন্তু প্রস্থ, সি কিন্তু উচ্চতা। হ্যাঁ, মনে রাখবেন। ঠিক আছে, আর এখানে কর্ণ আছে, একটা কর্ণ, এর কর্ণ থাকে, এই কর্ণ, কর্ণ বলতে বোঝাচ্ছে এখান থেকে এইগুলো হচ্ছে কর্ণ। কর্ণ হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এটা হচ্ছে আমাদের 2 নম্বর হলো। 2 নম্বর হচ্ছে এটা একটা, এই হচ্ছে আমি বেশি এই সূত্রগুলো পড়াই ফেলি। হ্যাঁ, এগুলো পরীক্ষায় খুব কম আসে, এই সিলিন্ডার রিলেটেড খুব কম আসে, বাট আমি তারপর আজকে বলবো আর কি। হ্যাঁ, এখানে এটা হচ্ছে আমাদের এটা হলো আমাদের এটা বলা হচ্ছে ঘনবস্তু। হ্যাঁ, বর্গাকার। হ্যাঁ, বর্গাকার। সবগুলোই সেম, তাহলে এটা কি হবে? ঘনফল। এর ক্ষেত্রফলটা কি হবে দেখুন, যা দৈর্ঘ্য প্রস্থ যত সমান তাকে ঘনক বলা হয়। এই ঘনকের একটা তল এ স্কোয়ার, এক একটা স্কোয়ার, যে একটা তল যদি স্কোয়ার হয়, সবগুলো তলে কি হবে? ক্ষেত্রফল স্কোয়ার, ছোট তলে 6 স্কোয়ার। আর এটার ক্ষেত্রফল মানে আয়তন কত হবে? আয়তন মানে দৈর্ঘ্য প্রস্থ গুণ উচ্চতা। হ্যাঁ, এই দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা থাকবে, তাহলে কত? সরি, দৈর্ঘ্য প্রস্থ গুণ উচ্চতা, এই দৈর্ঘ্য এ, প্রস্থ এ, উচ্চতা এ সমান সমান কত? এই। আর এখানে কর্ণ, কর্ণ, কর্ণ মানে কত? √3। এই হচ্ছে মানে আয়তাকার ঘনবস্তু, বর্গের ঘনবস্তুর মধ্যে পার্থক্য। ওকে, এটা হয়ে গেলে এরপরে হবে দেখেন, এখানে এখানে হচ্ছে কোন নিয়ে কথা বলবো, কোন এখন কোন কোনকে ডেফিনেশন করা হচ্ছে কোন। হ্যাঁ, এটাকে বলা হয়, এটাকে এটাকে সার্কুলার কোন বলা হয়, এটা কোনকে কোন বলা হয়। কোন কোন বলা হচ্ছে
খানা আইছে আইছি খালা বাটি আছে নাকি? হ্যাঁ বাটি আছে। তো এখানে কোনক মানে হচ্ছে যে আপনার একটা সমকোণী ত্রিভুজ হয়, এটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে এই সমকোণ সংলগ্ন বাহুকে এটাকে ধরে মানে সমকোণ সংলগ্ন বাহুকে স্থির রেখে ওই বাহু চৌদ্দিকে ত্রিভুজ বলে যেটা হয় সেটা আপনার কি হবে, ধরেন এখান থেকে ধরেন এরকম হচ্ছে, তাহলে এখান থেকে স্থির রেখে এটাকে বৃত্ত, এখান থেকে একটা বৃত্ত ড্র করবে। এইটা হবে হচ্ছে কি হবে কোণকার, এটাকে কোণক। আরো সুন্দর করে করা যাবে, কি করবেন আপনি এটাকে এভাবে লেখেন। আর কোণক মানে হচ্ছে কোন আইসক্রিম দেখছেন, কোন আইসক্রিম, এই কোন আইসক্রিম দেখলেই আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে এরকম, ওটা এরকম। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এটাকে ঘিরে মানে এর ব্যাসার্ধ সমান নিয়ে আপনি একটা বৃত্ত সৃষ্টি করবেন। এই বৃত্ত করলে এটাই হচ্ছে আপনাদের কোণকার, কোনো বস্তু বা কোনো ব্যক্তি, এটা হচ্ছে আমাদের কোণ। এই কোণকে এইটা হচ্ছে উচ্চতা, এখান থেকে এটুকু হচ্ছে উচ্চতা, আর এখান থেকে এটুকু রেডিয়াস। এই কোণকের ক্ষেত্রফল হবে এই ক্ষেত্রফল এরকম আসে না, সিলিন্ডার থেকে বেশি আসে। পাই আর এল প্লাস হচ্ছে পাই আর না, এখানে পাই আর এল প্লাস আর। আর আয়তন হচ্ছে কত 1/3 পাই আর স্কয়ার, এটা হচ্ছে আয়তন। এটা কিভাবে হয় বলেন তো? এই যে দেখেন এখানে এই যে এখানে কোণক আছে, এই কোণকের আয়তন হচ্ছে ক্ষেত্রফল কিন্তু উচ্চতা। আয়তন মানে কি? আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, এরকম আমরা সবসময় এটা পড়ছি না, বলে এরকম পড়ছি না। এই দৈর্ঘ্য প্রস্থ এটা হচ্ছে ক্ষেত্রফল, বুঝতে পারছেন? এটা হচ্ছে ক্ষেত্রফলের উচ্চতা এখানে ঠিকই থাকলো, হ্যাঁ উচ্চতা ঠিকই থাকলো। আর এখানে ক্ষেত্রফল বলতে কি হচ্ছে, এই যে হলো ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা এভাবে লিখে রাখেন। এই ভূমির ক্ষেত্রফল বলতে কি হচ্ছে, এখানে পায়ের স্কয়ার। ভূমির ক্ষেত্রফল বলতে এখানে এই যে এখানে দেখেন ভূমির ক্ষেত্রফল বলতে এখানে আছে যে এই যে এইটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল, এটা হচ্ছে পাই আর স্কয়ার। এখানে বলতে পাই থেকে 1/3, এই জন্য এটাকে যদি আপনি ইজ ধরেন, এই জন্য বলছে যে 1/2 পাই আর স্কয়ার ইজ। এখানে ভূমির ক্ষেত্রফল থেকে বৃত্ত না বলে ভূমির ক্ষেত্রফল বলতে আপনি কোণক দেখছেন 3 ডাইমেনশন। কোণক মানে কত? কোণক বলতে হচ্ছে আপনার একটা এক্সট্রা পেজ থাকলে এটা ভালো হতো, পেজ থাকলে। কোন আইসক্রিম দেখছেন? এই যে কোন আইসক্রিম, এই দেখেন কোন আইসক্রিম, এই যে এইটা হচ্ছে মানে এটার আয়তন মানে হচ্ছে মানে কত? আয়তন মানে উচ্চতা থাকে, উচ্চতা মানে উচ্চতা থাকে। আর এটার ক্ষেত্রফল মানে কি? ভূমির ক্ষেত্রফল বলতে কি হচ্ছে, এই ক্ষেত্রে এটা কি বৃত্ত না, নিচে কি আছে? বৃত্ত আছে না? তার মানে কোণকের যে ইয়ে আছে নিচে মানে হচ্ছে ভূমি, এই ভূমি বলতে কি নিচেই তো, এই ভূমির ক্ষেত্রফল মানে কি? এটা বৃত্তের ক্ষেত্রফল না? এই জন্য কোণকের আয়তন বের করতে গেলে আপনি হচ্ছে ভূমির ক্ষেত্রফল যদি আপনার সাথে গুণ করে দেন তাহলে এটা আয়তন, বুঝতে পারছেন? এই জন্যই আমরা কি হচ্ছে পাই আর স্কয়ার এই কোণকের চেহারা এরকম, চেহারা নিচে কি বৃত্তের মতো না, বলেন বৃত্ত না কোণকের মতো, এই জন্য 1 পাই আর স্কয়ার। হ্যাঁ 1 পাই আর স্কয়ার। তারপরে সিলিন্ডার বেশি আসে। তো দেখেন তাহলে আপনি মাথায় রাখবেন কত, যেখানে এই যে এটা মানে মূলত 1/3 ইন্টু কত ভূমির ক্ষেত্রফল, তো এখানে সূত্র 1/3 ভূমির ক্ষেত্রফল মানে কত, একটা বৃত্তের ক্ষেত্রফল মানে পাই আর স্কয়ার। আর উচ্চতা মানে কত, এই জন্য 1/3 পাই আর স্কয়ার। এই জন্য আমরা লিখি 1/3 পাই আর স্কয়ার। এটা মানে এই আয়তনটা বেশি আসে। তাহলে একটা কোণকের আয়তন মানে 1/3 পাই আর স্কয়ার, সবচেয়ে বেশি আসে গোলক এবং হচ্ছে সিলিন্ডার, এটা বেশি আসে। হ্যাঁ তাহলে এটা কিন্তু কোণক চলে গেল, বুঝতে পারছেন? তার মানে কোণকটা কি হচ্ছে, আবার বলি, একটা সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন যে বাহু আছে এটাকে ব্যাসার্ধ ধরে, হ্যাঁ একটা গোলাকার বৃত্তিতে ঘনবস্তু সৃষ্টি হয়, এটাকে বলা হচ্ছে। তাহলে এটা 2 ডাইমেনশন পেতে এটাকে দেখেন, এটা এরকম না, কোনো এটা কোণকের উচ্চতা, আর এইটুকু হচ্ছে কোণকের আয়তন পেতে গেলে আপনার এইটুকু কি করতে হবে, আপনার ক্ষেত্রফলটা আমাকে জানতে হবে। তাহলে এই ক্ষেত্রফলের সাথে যদি গুণ করে দেন, সাথে 1/3 দিয়ে ভাগ করে, তাহলে আমরা এটা আয়তন বের হবে। এখন সিলিন্ডারটা দেখেন, সিলিন্ডার বলতে বোঝা হচ্ছে বেলুন বলা হয়। সিলিন্ডার বেলুন, এইগুলো নিয়ে খুবই কম আসবে, বুঝতে পারছেন? খুব কম। এটা ব্যাংকে মাঝে মাঝে আসে, এইগুলো আপনাদের খুব কম আসে। বাট তারপর আমি দিই ঝালমুড়ি দিয়া, হ্যাঁ কি বলছে, ঝালমুড়ি বলছে। আয়তনটা বেশি লাগে, বুঝতে পারছেন? আয়তনটা বেশি।
দেখেন এটাকে সিলিন্ডার বলা হয়, বেলুন মানে সিলিন্ডার বলা হয়, সিলিন্ডার CYALI। তো সিলিন্ডার মানে হচ্ছে আয়তক্ষেত্র হয়, মানে একটা আয়তক্ষেত্রকে এটাকে আয়তক্ষেত্র এভাবে আয়তক্ষেত্রে মনে করেন একটা বাহুকে ধরে, একটা বাহুকে ধরে একটা এরকম একটা বৃত্ত ড্র করলাম, বৃত্ত ড্র করবো আয়তক্ষেত্রকে বাহু ধরে দুইটা বৃত্ত ড্র করবো এরকম করে, এখান থেকে একটা, এইটা হচ্ছে সিলিন্ডার, এটা হচ্ছে সিলিন্ডার। তাহলে একটা আয়তক্ষেত্রে যে কোনো একটিকে বাহু ধরে, ধরেন একটা আয়তক্ষেত্রকে আপনি যে কোনো একটা, আপনি এদিকেও বাহু ধরতে পারেন, এভাবে ধরতে পারেন, একটা আয়তক্ষেত্রে ক্ষেত্রে যে কোনো একটাকে বাহু ধরে যে মানে গোলাকার কি হচ্ছে ইয়ে সৃষ্টি হয়, ঘনবস্তু সৃষ্টি হয়, সেটাকে বলা হয় হচ্ছে মানে যে কোনো একটাকে বাহু ধরবে, এটা ধরলে হবে, এটা ধরতে হবে। এইটা এই সিস্টেমটা মানে এই এই জায়গাটা বা এই ফিগারটাকে বলা হয় হচ্ছে সিলিন্ডার, বুঝতে পারছেন? তার মানে আপনার একটা ত্রিভুজকে যদি আপনার ত্রিভুজের ব্যাসার্ধকে ধরে, হ্যাঁ ধরে আপনি যদি একটা বৃত্ত ড্র করেন, সেই ক্ষেত্রে এটা হচ্ছে কি কোনো, আর যদি একটা আয়তক্ষেত্রকে যে কোনো একটা বাহুকে ব্যাসার্ধ ধরে বা আপনাকে একটা বাহুকে ধরে অক্ষের মানে অক্ষ বরাবর যদি আপনি একটা গোলাকার বস্তু সৃষ্টি করেন বা ঘনবস্তু সৃষ্টি করেন, এটাকে বলা হয় হচ্ছে সিলিন্ডার। তাহলে এভাবে বলবেন, তাহলে এবার কিভাবে বলবেন যে কোনো আয়তক্ষেত্রে যে কোনো একটি বাহুকে অক্ষ ধরে আয়তক্ষেত্রকে ওই বাহুর চারদিকে ধরলে যে কোনো বস্তু সৃষ্টি হয়। হ্যাঁ, একটা এই একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রকে যে কোনো একটা বাহুকে অক্ষ ধরে, তাই এটা একটা অক্ষ ধরে এই চতুর্দিকে যদি ঘোরায়, চতুর্দিকে ঘোরায়, এখান থেকে এখানে এরকম করে চতুর্দিকে ঘোরালাম, আপনার যে ঘনবস্তু সৃষ্টি হয় এটাকে বলা হচ্ছে সিলিন্ডার, বুঝতে পারছেন? এটা কিন্তু এই চিহ্ন, এটা কিন্তু এই, এটা কিন্তু আর, বুঝতে পারছেন? তাহলে সিলিন্ডার ক্ষেত্র মানে আয়তনটা দেখেন, ক্ষেত্রফল অনেক কিছু, আয়তনটা বেশি লাগে, আয়তনটা লাগে। আয়তন মানে হচ্ছে আপনি এখানে এখানে এটা ক্ষেত্রফল কত হচ্ছে, পাই আর স্কয়ার, আর এখানে কত পাই আর স্কয়ার। আগেটা কি ছিল, এটার ক্ষেত্রে আয়তন কি ছিল 1/3 পাই আর স্কয়ার কি এইচ, হ্যাঁ 1/3 পাই আর স্কয়ার এইচ। আর এখানে কি ছিল, মানে এখানে শুধু আয়তন পাই আর স্কয়ার, এর সাথে তুলনা করেন দেখেন পাই আর স্কয়ার এইচ, এখানে পাই আর স্কয়ার। তাহলে কোনকের আয়তন ছিল 1/3 পাই আর স্কয়ার এইচ, এটা ছিল পাই আর স্কয়ার এইচ, এটা মাথায় রাখবেন। আর এটা ক্ষেত্রফল হচ্ছে, এর ক্ষেত্রফল হচ্ছে ভূমির পরিধি ইনটু উচ্চতা। পরিধি মানে কি 2 পাই আর উচ্চতা মানে এটা হচ্ছে আপনার ক্ষেত্রফল, সিলিন্ডার। ওকে, তো সিলিন্ডার ক্ষেত্রফল বের করে ফেললাম, ভূমির পরিধি ইনটু উচ্চতা। তাহলে এর আয়তন হচ্ছে পাই আর স্কয়ার এইচ, আর ক্ষেত্রফল মানে কত, ভূমির পরিধি ইনটু উচ্চতা, মানে ভূমির পরিধি ইনটু উচ্চতা, এই আর ভূমির পরিধি ইনটু উচ্চতা মানে 2 পাই আর ইনটু এইচ। তাহলে সিলিন্ডারটা মোটামুটি হয়ে গেল। ডেফিনিশন করে লেখার দরকার নেই, ডেফিনিশন হচ্ছে যে একটা আয়তক্ষেত্রে যে কোনো একটা বাহুকে অক্ষ ধরে তার চতুর্দিকে যে কোনো কিছু সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে সিলিন্ডার। হ্যাঁ, ডেফিনিশন দরকার নেই, চিত্রটা মেইন, আমি চিত্র বুঝলেই হবে। আচ্ছা, এরপরে দেখেন আর কি আছে, এরপরে কি আছে দেখেন, এরপরে তো আর নাই, একটা গোলক আছে। সিলিন্ডারের আয়তন কি কোনকের না, আচ্ছা ওটা 1/3 আছে, অন্য কিছুর জন্য 1/3। গোলক হচ্ছে গোলক, এটাকে স্ফিয়ার বলা হয়, গোলক হচ্ছে একটা অর্ধবৃত্ত, মানে একটা অর্ধবৃত্ত নয়, এটা ঠিক আছে। এই কোনো একটা অর্ধবৃত্তকে, হ্যাঁ মানে কোনো একটা অর্ধবৃত্ত আপনি কি করবেন, কোনো অর্ধবৃত্তের ব্যাসকে অক্ষ ধরে, হ্যাঁ কোনো একটা অর্ধবৃত্ত মানে কোনো একটা গোলকের ব্যাস, হ্যাঁ কোনো একটা ব্যাসকে যদি আপনি, এটা কিন্তু অর্ধবৃত্ত কি ব্যাস না, এটা কিন্তু এই ব্যাসকে অক্ষ ধরে এর বরাবর, হ্যাঁ এর বরাবর যে একটা কি হয়, একটা ঘনবস্তু সৃষ্টি হয়, এটাকে বলা মানে কি হচ্ছে গোলকের। এই গোলকের হ্যাঁ গোলকের হচ্ছে এটা আর এইটুকু, এটাকে হচ্ছে ব্যাস আছে, হ্যাঁ ব্যাস 2D বলা হয়। এই গোলকের ক্ষেত্রফল মানে হচ্ছে মানে 4 পাই আর স্কয়ার, আর আয়তন হচ্ছে গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। হ্যাঁ এই জিনিসটা আসে আর কি, এগুলো মাথায় রাখলে এটা হচ্ছে গোলক আর কি। এটা মনে করা হচ্ছে এটা কেন্দ্র, এগুলোকে হচ্ছে এটা কেন্দ্র, এগুলোকে কেন্দ্র। এটা হচ্ছে পুরোটা হচ্ছে অক্ষ মানে অক্ষ আর কি। এখানে হচ্ছে মানে এখান থেকে এটুকু, মানে এখান থেকে এটুকু কেন্দ্র, এখান থেকে এটুকু কেন্দ্র, মানে রেডিয়ান। তো দেখেন আমি এটা রিভিউ করে দিচ্ছি। দেখেন প্রথমে
তাহলে কি কি আছে আমাদের দেখেন কি কি আছে মানে নাম্বার 1 2 3 আছে 3 নাম্বার হচ্ছে আমরা কি করছি একটু দেখেন একটা ত্রিভুজ কি হ্যাঁ ত্রিভুজের ত্রিভুজের সমকোণ সংখ্যা এটা অক্ষর ধরে নিয়ে আমরা ব্যবহার করি সেই ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে কোণ হ্যাঁ এটাকে বলা হয় কোণ বলে কোণ আছে এটার ক্ষেত্রফল হচ্ছে পাই আর এর দরকার নেই বা আয়তন হচ্ছে আয়তন হলো আয়তন 1/3 এখানে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার আর এই উচ্চতা হচ্ছে আর 4 নম্বর একটা কি হচ্ছে এটা আয়তন একটা গোলাকার এটা হচ্ছে উচ্চতা এটা হচ্ছে আর এটা হচ্ছে যাই হোক আর এটা ক্ষেত্রফল হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে মনে করেন যখন অফিস চলে এরকম একটা সময় মনে করি 15 মিনিট ডিরেক্ট করে কালকে ছুটি আছে কালকে দেখা যাবে 15 মিনিট মাত্র 15 মিনিট কালকে ছুটি আছে এ পাগল নাকি আমি ক্লাস রেকর্ড করতেছি মাত্র 15 মিনিট এটা হোক ওই চলে পড়া দেখা লাগবে না হ্যালো কাল ছুটি আছে দেখা যাবে এখন করলে কি হবে 15 মিনিটে কি হবে আমি ওই তো 15 মিনিট করে অমনি আধার দোকান হয়ে যায় এটা মনে রাখতে পারলে আপনার আমার ঘুম আসে না মাথা ব্যথা এটা করে হচ্ছে আমাদের বেশি আছে ঠান্ডার ওষুধ খান অথবা বেলম তাহলে পরীক্ষা সামনে এখানে 26 তারিখে এটাও তাই এটা হচ্ছে ভিতরে 1/3 ভিতরে ক্ষেত্রফল মানে এটা এটা হচ্ছে 1/3 ভিতরের ক্ষেত্রফল ভিতরের ক্ষেত্রফল কত উচ্চতা দেখেন 1/3 ভিতরের ক্ষেত্রফল মানে পাই স্কয়ার আর এখানে ভিতরের ক্ষেত্রফল 1/3 আর এটা পরিধির উচ্চতা হচ্ছে এটার ক্ষেত্রফল কি পরিধির উচ্চতা আর 5 নাম্বার হচ্ছে 5 নাম্বার হলো গোলক এটা বলে গোলক এটাকে স্ফিয়ার বলা হয় স্ফিয়ারের হচ্ছে আপনি একটা অর্ধবৃত্ত ধরবেন এটা যেখানে একটা এই অর্ধবৃত্তটা আরো এরকম আসবে কি কয়বার এখানে যাচ্ছে এটা হচ্ছে অর্ধবৃত্তকে আমি ব্যাসকে অক্ষ হ্যাঁ এই তো সব প্রতিদিনই তো বাদ বেশি যায় কালকে আপনাকে দেওয়ার পরেও সেদিন বাসি যে আজকেও রাইতে দেওয়ার পরে কালকে দেওয়া গেছিল না নষ্ট হয়েছে তো অর্ধবৃত্তকে ব্যাসকে তারপরে দিছিলেন অর্ধগোলকের ব্যাসকে অক্ষ এখানে একটি গোলাকার অনুভূতি সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে কি হচ্ছে গোলক এই গোলকের ক্ষেত্রফল ধীরে ধীরে গোলকের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার এইচ আর আয়তন মানে কত হচ্ছে 4 পাই 3 পাই নড়াচড়া করতেছেন কে 4 পাই আর স্কয়ার এইচ 4 পাই আর স্কয়ার এইচ এটা বাড়ি দেওয়া লাগে কি বাড়ি আমি একদমই পিছাবো আবার পিছাবো হ্যাঁ এটা কোন এইচ এটা এইচ নেই 4 পাই আর স্কয়ার এটা ভুল হয়েছে 4 পাই আর স্কয়ার না এখানে এইচ দেখেন এখানে এইচ না আর কি 4 পাই আর স্কয়ার আর হচ্ছে 4 বাই 3 পাই আর 4 বাই 3 পাই আর এইচ এখানে এটা লিখতে অভ্যাস হয়ে গেছে তাহলে দেখেন এটা আয়তন তো 1/3 পাই আর স্কয়ার এর আয়তন হচ্ছে পাই আর স্কয়ার এইচ দেখেন পাই আর স্কয়ার এইচ পাই আর স্কয়ার শুধু এখানে 1/3 মনে রাখবেন এই দুটো ঝামেলা হয় এখানে পাই আর এল প্লাস আর এখানে কত 2 পাই আর এইচ আর এটা সবসময় মনে রাখবেন এটা এখানে ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার মানে এখানে আর এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার এখানে 4 দিয়ে গুণ করবেন আর এখানে আয়তন হচ্ছে 4/3 পাই আর এই কথা মনে রাখি তো দেখি এখানে এইগুলো দেখলে পরীক্ষায় আবার আসে না কিন্তু হচ্ছে আমরা জাস্ট একটু জানলাম আর কি হ্যাঁ জানলাম এরকম অত বেশি আসে না মাঝে মাঝে দেয় যারা ব্যাংকে পরীক্ষা দেবে তাদের লাগতে পারে এগুলো আমাদের কাছে কি বই আছে বলেন তো আমাদের কাছে কি কোনো বই আছে কোনো বই আছে বলেন বই যাদের নাই তাদের ঝামেলা হয়ে যাবে হ্যাঁ কারণ আজকে তো এরকম করি নাই দেখেন এটা সাইডে থাকলে খুব ভালো হতো আর কি সাইডে নাই আর কি
ম্যাথ সলভ করলে ভালো বলা যাবে, কিন্তু ম্যাথের সলভ তো ইতে নাই। দেখেন আমি একটা লিখছি, দেখেন হ্যাঁ নাম্বার 1, আপনাদের পেজ নাম্বার কত হচ্ছে 1, পেজ নাম্বার হচ্ছে 1, পেজ নাম্বার 190, এটা দেখা ডিসকাশন 1 নাম্বার, ঠিক আছে, ডিসকাশন 1 নাম্বার। একই সাগরের আকার 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 15 সেন্টিমিটার হলে 15 সেন্টিমিটার, 28 সেন্টিমিটার প্রস্থ এবং 30 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট গাছের মতো কতটি সাগর দেখা যাবে। দেখেন দেখেন এখানে বলা আছে একটি সাগরের আকার হচ্ছে 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 1.5 সেন্টিমিটার। একই সাবানের মার্কে দৈর্ঘ্য প্রস্থ আছে না, এটা কি, এটা আয়তাকার ঘন, তাই না? একটি সাবানের আকার সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 1.5 সেন্টিমিটার। বলছে এত হলে 15 সেন্টিমিটার, 28 সেন্টিমিটার এবং 30 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বাক্সের মধ্যে কতটি সাবান হবে। তাহলে বড়টা আয়তাকার, ছোট আয়তাকার ভাগ করবে। সাবানের সংখ্যা হবে, সাবানের সংখ্যা, সাবানের একটা সাবান মনে করেন কথা কথা, হ্যাঁ কথা কথা, এটা একটা ছোট সাবান, এটা এত বড় একটা ভোগ, বলছে এই এত বড় একটা ভোগ, বলছে যে এই সাবানের দৈর্ঘ্য, এই সাবানের দৈর্ঘ্য কত 5 সেন্টিমিটার, প্রস্থ 4 সেন্টিমিটার, উচ্চতা 1.5 সেন্টিমিটার। বলে এরকম একটা সাবান কতগুলো করবে, তার মানে এর আয়তনকে আয়তনকে ভাগ করবে না, তো বড় আয়তনকে ছোট আয়তনে ভাগ করবে, হ্যাঁ বড় আয়তন ছোটটা বাক্স আয়তনে সাবান আয়তনে ভাগ করবে। এটা 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 লিখব না, সাবানের সংখ্যা কত হবে, বড় আয়তন কত, দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য কত 55, 48, 55, 48, এটা আয়তন, আয়তন। আর এখানে কত কত সাবান আয়তন 5, 4, 5, 10 কাটাকাটি করলে একটা 2 হবে। আর এখানে দেখেন এখানে 5 এখানে কত 55, আর এখানে 4, 4 এখানে 4 দুগুণ, আমরা কত হচ্ছে দেখেন এখানে 24, দেখেন 24 11 ইন্টু কত 24 ইন্টু কত 1, হ্যাঁ 24 কে গুণ করলে 24, এখানে 6 হবে, আর এখানে এত। আচ্ছা অপশন এতে দেওয়া আছে 2640। সাবানের এই সাবানটা এর মধ্যে কতগুলো ঢুকবে, এর আয়তনকে এর আয়তনকে ভাগ করবে। এটাও দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আপনাদের সেন্টিমিটার দেওয়া আছে, এটাও দৈর্ঘ্য প্রস্থ সেন্টিমিটার, তার মানে কি আয়তন মানে কত, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ, এটাকে ভাগ দিলে আসবে 2640। ক্লিয়ার কিনা বলবেন আমাকে, ক্লিয়ার? দেখি 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি গোলক ঘুরিয়ে ঘন গলিয়ে নতুন একটি ঘনক তৈরি করে, নতুন ঘনকের আয়তন বাহু দৈর্ঘ্য কত হবে, তাই না? তাহলে 3 সেন্টিমিটার, কি আছে 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার 2 নাম্বার আছে, 2 নাম্বার 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ঘনক ঘুরিয়ে নতুন একটি ঘনক তৈরি করা হলো। তাহলে নতুন ঘনকের বাহু দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট নতুন ঘনকের কি কথা দেখেন এখানে 2 নাম্বারে বলেছে, 2 নাম্বার 02 আছে, 2 নাম্বার বলছে, 2 নাম্বার বলছে যে 3টা ঘনক, একটা 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, একটা 4 সেন্টিমিটার বাহু 5 সেন্টিমিটার, তিনটে ঘনক বলিয়ে নতুন ঘনক তৈরি করা, নতুন ঘনকের বাহু দৈর্ঘ্য কত। তাহলে দেখেন একটা 3 সেন্টিমিটার এই ঘনক, তার মানে কি আমার এই 3টা ঘনক মিলে আমি একটা ঘনক করব, তার বাহু দৈর্ঘ্য, তাই না? এই 3টে ঘনকের আয়তন কত বলেন, 3টে ঘনকের এই ঘনকের আয়তন কত হবে, a কিউব, b কিউব মানে কত হচ্ছে 3 কিউব মানে কত হচ্ছে 9, আরেকটা ঘনক মানে কত হলো a কিউব, তার মানে এটা কত 4 কিউব মানে কত হচ্ছে 64, আরেকটা ঘনক হচ্ছে কত a কিউব, আয়তন কত a কিউব, এটা বলছে যে 5 সেন্টিমিটার না 5 সেন্টিমিটার 5 কিউব, তার মানে কত হচ্ছে 125। তাহলে আপনি যোগ করে দেন 9 4 কত হচ্ছে 13 13 13 9 4 কত 14 এখানে কত হচ্ছে ওটা ও না এটা কিউব 27, 9 কেন 27
7, 4 এবং 5 কত হবে? এখানে 11, 7, 8, 9, 11 কত হবে? 11 কত 1 হবে। আর এখানে কত হচ্ছে? 3 কিউব মানে হচ্ছে 3 সেন্টিমিটার না? 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 4 কিউব, হ্যাঁ 4 কিউব, 64, 125। 7 আর 4 কত হয়? 11, 11 আর 5 16 হয়, 16 তো 6, আর থেকে 1, তাহলে কত হচ্ছে? 3, 9, 10, 11, 11 আর 1 216। তাহলে নতুন যে ঘনক হবে এর আয়তন কত হবে? এই কিউব মানে 216, এই কিউব 216 হয়, এই সমান কত হবে? এই সমান কত হবে? তাহলে এই সমান কত? এটা আমরা জানি, এটা কত? 3216, তাই না? তো আমরা কিন্তু এটা জানি, কিন্তু এখানে 3 আছে। 216 মানে কত? এটা হচ্ছে কত যেন? এখানে কত? 4, 6, 636, 636, এটা দেখে যায় তাহলে 6। তাহলে নতুন ঘনকের একটা বাহু যোগ হবে, মানে এ মানে কি একটা বাহু না, এ মানে একটা বাহু, একটি মানে একটা বাহু। তাহলে এই ঘনকের আয়তন হচ্ছে কত? 27, এই ঘনকের আয়তন কত? 64, এই ঘনকের আয়তন কত? 125। তাহলে এই জিনিসগুলো গলিয়ে মানে এই মানে সোজা কথা 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা ঘনক, 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা ঘনক, 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনক, এই তিনটা ঘনক গোলাবেন, গোলায় এক নতুন ঘনক তৈরি করবে। তাহলে তাহলে এটার আয়তন কত? 27, এটা আয়তন কত? এটা আয়তন কত? তাহলে এইগুলো যোগ করলে কত? 216 হবে না? নতুন যে একটা ঘনক মানে এই তিনটা ঘনক গলিয়ে একটা ঘনক বানাবে, তাহলে নতুন ঘনকের আয়তন হবে কত? 200। তাহলে এর মান কত হবে? এভাবে ক্লিয়ার কিনা বলবেন আমাকে? 6 কিউব মানে হচ্ছে কত? 200। এটা কিন্তু আসে আর কি, হ্যাঁ, এটাও বিশেষ পরীক্ষা আছে, আগেও বিশেষ, সবগুলো বিশেষ। চার নাম্বার থেকে 3 নাম্বার সেট, 2 এবং 3 নাম্বার সেটমেন্ট, 2 এবং 3 নাম্বার সেটমেন্ট। 4 নাম্বার বলতে দেখেন দুটি গোলকের আয়তন অনুপাত হচ্ছে কত? 8 এবং 27, হ্যাঁ। একটা গোলক হচ্ছে কত? 8 এবং এটাকে আয়তন, দুটি গোলকের আয়তন, একটা গোলকের আয়তন হচ্ছে 8 এবং এটা 27। তাহলে এখানে বলছে তাদের ক্ষেত্রফল অনুপাত, একটা ক্ষেত্রফল অনুপাত। তাহলে এটা যদি ঘনক যদি এখানে 8 হয়, তাহলে কত? a কিউব মানে কত হচ্ছে 8, তাই না? তাহলে a কিউব সমান সমান কত? 2 কিউব সমান সমান এর মান কত হবে? 2 হবে। আর এটার আয়তন কত? a কিউব সমান সমান কত হবে? 27। তাহলে a সমান সমান কত হবে? a সমান সমান কত? 3 কিউব। তাহলে a সমান সমান কত হবে? 3। তাহলে এটার ক্ষেত্রফলের হচ্ছে কত? এদের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে এটা প্রথমে দিতে হবে। ক্ষেত্রফল মানে কত? আমরা জানি 6 স্কয়ার, এটারও 6 স্কয়ার ক্ষেত্রফল, তাই না? তাই এই 6 স্কয়ার মানে 6 স্কয়ার মানে কত? 2 স্কয়ার। এটা কত? 6 স্কয়ার মানে কত? 3 স্কয়ার, হ্যাঁ। সমান সমান 6 6 কেটে যায়, তাহলে এখানে 4 বাই কত? 4 বাই 4 অনুপাত 9 হবে। 4 অনুপাত 9 আছে, কত অপশন আছে? এটা ক্লিয়ার কিনা বলেন? এটা ক্লিয়ার? বলছে যে দুইটা ঘনকের আয়তনের অনুপাত, হ্যাঁ, আয়তন, হ্যাঁ, এই আয়তন দুইটির আয়তন, হ্যাঁ, দুইটির আয়তন অনুপাত হচ্ছে 8/7। তাহলে আয়তন মানে এই, তাহলে এই সমান সমান কত? তারপরে এ বাহু বিশিষ্ট একটা ঘনক, আর এটা 3 বাহু বিশিষ্ট একটা ঘনক। তবে এর ক্ষেত্রফল অনুপাত কত? এর ক্ষেত্রফল মানে 6 স্কয়ার, মানে ক্ষেত্রফল মানে 6 স্কয়ার না? তাহলে 6 স্কয়ার, a স্কয়ার মানে কত? 2 স্কয়ার, এটা 3 স্কয়ার, 6 স্কয়ার মানে কত? 4/9। ক্লিয়ার? ওকে, এরপরে দেখেন একটি ঘনকের আয়তন এই হলে বাহু দূর করুন। একটি ঘনকের আয়তন, একটা 5 নাম্বার দেখেন, একটা ঘনকের আয়তন যদি একটা ঘনকের আয়তন মানে কত? a কিউব সমান সমান কত? a বলছে, তাই না? বাহু দূর কত? a সমান সমান কত হবে? তাহলে a এখানে 3 হবে, আর এটা হবে আনসার। ওকে, এটা হবে একটা আয়তন মানে a কিউব সমান সমান কত? আয়তন এই গেছে একটু, তাহলে অতএব এর মান কত? a মানে তো একটা মানে বাহু আছে, হ্যাঁ, তাহলে এখানে 3 আসবে। ক্লিয়ার কিনা বলে? ক্লিয়ার? এরপর এটা কি ক্লিয়ার কিনা বলতে একটা ঘনকের আয়তন হচ্ছে কত? a, তাহলে এর একটা বাহু দূর কত? এটা ক্লিয়ার? এটা 5 নাম্বার কোশ্চেন, 5 নাম্বার। বলছে যদি কোনো ঘনকের ধারগুলোর যোগফল 6 হয় তবে তার আয়তন কত? যদি কোনো ঘনকের ধারগুলোর যোগফল 6 হয়, একটা ঘনকের ধার মানে কি? দেখেন এই ধার, এই যে একটা ঘনক, একটা বাহু, দুটো বাহু, তিনটা বাহু, চারটা বাহু, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, মানে 12টা বাহু আছে, হ্যাঁ, 12টা বাহু। এই ধার মানে হচ্ছে একটা বাহু। তাহলে এই ধার বলতে বাহু, হ্যাঁ,
মনে একটা ঘনকের কয়টা বাহু বুঝলেন? ধার বলতে বাহু বুঝলেন? তার মানে কত? 12 এ সমান সমান কত? 6। তার মানে এ সমান সমান কত হচ্ছে? 9। এখন চাচ্ছে কি বলা আছে একটি ঘনকের ধারগুলো যোগফল 6 হলে তবে তার আয়তন কত? আয়তন। তো আয়তন মানে কত আছে? আয়তন। আয়তন মানে কত? এই কিউ। এই যে 1/2 এখানে হবে। কত কত বলতে? কত কত? অপশনে দেওয়া আছে। অপশনে দেওয়া আছে ক নম্বরে 1/2। ওকে? জুমে হবে নাকি লাইভে হবে? কজন আছে? আরো আছে আসতেছি আস্তে আস্তে আচ্ছা এ বড় বিশিষ্ট ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত? 3 এটা দেওয়া আছে। ঘনকের একটি ধারের দৈর্ঘ্য 2 মিটার, ঘনকের অবলম্বন করতে পারবে। একই কথা। ঘনকের এক ধারের দৈর্ঘ্য 8 নাম্বার বলছে 8 নাম্বার। ঘনকের এক ধারের দৈর্ঘ্য যদি হয় এই আমি এই সমান 2 হয় তাহলে ক্ষেত্রফল কত? 6 স্কয়ার। হ্যাঁ তোমার 6 ইনটু কত 2 স্কয়ার সমান সমান কত হবে? 6 ইনটু কত হচ্ছে 4 সমান সমান কত? 24। ক্ষেত্রফল 24। বলতে একটি ঘনকের ধার দৈর্ঘ্য যদি 2 হয় মানে একটি ঘনকের ধার মানে একটা বাহু দৈর্ঘ্য 2 হয় তাহলে এর তলের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল মানে 6 স্কয়ার। তাহলে এটা বের করলাম 24। এর 24 বর্গমিটার। 9 নম্বর বলছে 9 নম্বর বলা আছে যে একটি ঘনকের সমকোণের সমান কত? একটি ঘনকের সমকোণের সমান একটি ঘনক। একটা ঘনকের কয়টা সমকোণ? একটা ঘনকের কয়টা তল বলেন তো? একটা ঘনকের 6টা তল তাই না? 6টা তল। প্রত্যেকটা তলে 4টে করে সমকোণ আছে প্রত্যেকটা তলে। প্রত্যেকটা তলে 4টা করে সমকোণ না? তার মানে হচ্ছে কত? মোট সমকোণ 4 × 6 মানে কত? 24 সমকোণ। অথবা বলবেন যে প্রত্যেকটা কোণার আকার প্রত্যেকটা কোণার 3টে করে আছে তার মানে কত? 8 × 3 তার মানে কত? 24। আপনি যেভাবে বলবেন সেভাবে। প্রত্যেকটা কর্নারে 3টে করে সমকোণ থাকে তাহলে 324 আর প্রত্যেকটা তলে থাকে 4টা করে তো 6টা তল আছে 424। ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার? বলা আছে 18 ইঞ্চি উঁচু একটি বাক্সের দৈর্ঘ্য 3 ফুট, প্রস্থ 2 ফুট, বাকিটা 8 ফুট। তো বাক্সের দৈর্ঘ্য মানে এটা হচ্ছে আয়তন। হ্যাঁ এটা কত নম্বর হবে? এটা হবে 10 নম্বর। হ্যাঁ 10 নম্বর। আয়তন মানে কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ। এই মানে দৈর্ঘ্য কোথায়? এখানে বলা আছে দৈর্ঘ্য হচ্ছে কত? দৈর্ঘ্য হচ্ছে 3 ফুট, প্রস্থ 2 ফুট। দৈর্ঘ্য 3 ফুট, আয়তন হচ্ছে কত? উচ্চতা কত? এটা 18 ইঞ্চি আছে, এটা ইঞ্চি বলা হয়। 18কে যদি 12 দিয়ে ভাগ করেন তাহলে কি হবে? ফুট হবে। আর তাহলে 3/2। তাহলে a 3, b হচ্ছে কত? 2 আর c কত হচ্ছে? 3/2। মানে এটা কাটাকাটি যায় তার মানে কি 9।
বইয়ের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 18 সেন্টিমিটার, বইটির পৃষ্ঠের সংখ্যা কত? 200। বইটির পৃষ্ঠের সংখ্যা 200, প্রতি পাতার পুরুত্ব হচ্ছে 0.1 মিলিমিটার। তাহলে বইটির আয়তন কত? দেখেন একটা বইয়ের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে। একজন মধ্যে একটি ফুটবলের আয়তন 10 ইঞ্চি, ফুটবলের আয়তন কত? এটা করাচ্ছি একটু, দেখেন একটু করাচ্ছি একটু পরে। এবার দেখেন একটি বইয়ের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 18 সেন্টিমিটার, বইটির পৃষ্ঠের সংখ্যা কত? 200। একটি বইয়ের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, প্রস্থ 18 সেন্টিমিটার, দৈর্ঘ্য করতে পেলাম, আর পৃষ্ঠের সংখ্যা 200, মানে আয়তন উচ্চতা পেলাম না। প্রতি পাতা পুরুত্ব 0.1 মিলিমিটার, তাহলে আয়তন কত? তাহলে দৈর্ঘ্য কত পেয়েছি, কিন্তু উচ্চতা পাই। উচ্চতা মানে হচ্ছে 200 পৃষ্ঠা, 200 পৃষ্ঠা মানে কত? 200 পৃষ্ঠা কিন্তু 100 পাতা, 100 পাতার পুরুত্ব কত? 0.1 মিলিমিটার। তাহলে আমি জানি, মানে আমরা জানি যে 1 সেন্টিমিটার সমান 10 কত হচ্ছে 0.1 মিলিমিটার। তো আমাকে এখানে সেন্টিমিটার হিসেবে বলতে হবে। তাহলে সেন্টিমিটার, তাহলে এই 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, তাহলে 1 মিলিমিটার সমান 1/3। দেখেন এই বইয়ের দৈর্ঘ্য হচ্ছে, দেখেন এই বইয়ের দৈর্ঘ্য, এই মানে দৈর্ঘ্য, বুঝতে পারছেন? এই বইয়ের দৈর্ঘ্য হচ্ছে কত? 25 সেন্টিমিটার, 25 প্রস্থ হচ্ছে, প্রস্থ কত? প্রস্থ হলো কত? প্রস্থ 18 সেন্টিমিটার। উচ্চতা, উচ্চতা উচ্চতা মানে এখানে দেওয়া লাগে, উচ্চতা মানে হচ্ছে মানে বইয়ের পৃষ্ঠা, হ্যাঁ বইয়ের পৃষ্ঠা 200 সমান সমান হচ্ছে কত? 100 পাতা। 200 পৃষ্ঠা মানে 100 পাতা। তাহলে 100 পাতাকে আপনি প্রত্যেকটা পাতা পুরুত্ব হচ্ছে কত? 0.1 মিলিমিটার, 0.1 মিলিমিটার, 0.1 মিলিমিটার। তাহলে 100, আমরা জানি হচ্ছে, আমরা জানি 1 সেন্টিমিটার, আমরা 10 মিলিমিটার সমান সমান 10 মিলিমিটার মানে হচ্ছে কত? 1 সেন্টিমিটার। তাহলে কত হচ্ছে 1 মিলিমিটার মানে কত হবে? 1/10, এই আর কি। তাহলে 0.1 মিলিমিটার মানে কত হবে? 0.1 ডিভাইড কত? এই দশমিক গেলে কত? 1 দিল, সমান সমান কত? এত সেন্টিমিটার। তাহলে 1/100 সেন্টিমিটার। তাহলে এটা মানে কত? 1/100 সেন্টিমিটার। মিলিমিটার কেটে যায়, সমান কত? 1 সেন্টিমিটার। তাহলে বইয়ের আয়তন হবে, আয়তন মানে কত? এবিসি মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। দৈর্ঘ্য কত হচ্ছে? দৈর্ঘ্য এখানে কত? 25, প্রস্থ এখানে কত? 18, আর এটা মানে 1। গুণ করে দিলে কত হচ্ছে? দেখেন 25, 18, 1, এখানে গুণ করে দিলে কত হয়? 450। এটা ঘন সেন্টিমিটার, হ্যাঁ ঘন। ক্লিয়ার কিনা বলেন? বইয়ের পেজ, পেজ মানে এপিটুবিট মানে কত? বইয়ের পেজ মানে এপিটুবিট। এপিটুবিট বলতে কি বোঝাচ্ছে বলতো? এপিটুবিট বলতে একটা পাতা বোঝাচ্ছে। একটা পাতার পুরুত্ব হচ্ছে কত? 0.1 মিলিমিটার। হ্যাঁ, তাহলে 200 পৃষ্ঠা মানে 100 পাতা, তাই 100 পাতাকে 0.1 মিলিমিটার গুণ করলে কত হবে? তাহলে আপনার উচ্চতা বের হয়ে যাবে না? তো ওই মিলিমিটারকে তো আমাদের সেন্টিমিটার করতে হবে। তো মিলিমিটার মানে 10, আমাদের 10 মিলিমিটার মানে 1 সেন্টিমিটার। তাহলে 1 মিলিমিটার মানে 1/10, আর 0.1 মিলিমিটার মানে কত? 0.1 উপরে গুণ করে দিলেন এটা। তাহলে 1.1 মিলিমিটার মানে 1/100 সেন্টিমিটার। তো গুণ করে দিলাম। এটা কি বুঝতে পেরেছেন সবাই? মাকসুদুল আলম, মাকসুদুল কি এটা? মাকসুদুল ভাইয়া, হ্যাঁ
তারপর আতিয়া নাজনি বুঝতে পেরেছে। শোনাই না বুঝতে পেরেছে? শোনাই না? ওকে, হয়ে গেল। বইয়ের দৈর্ঘ্য হচ্ছে 25, প্রস্থ কত হচ্ছে 18, উচ্চতা আমার দেওয়া নেই। উচ্চতা মানে হচ্ছে উচ্চতা মানে হলো হচ্ছে 200 পৃষ্ঠা, বুঝতে পারছেন? 200 পৃষ্ঠা। এই 200 পৃষ্ঠা মানে হচ্ছে 100 পাতা। ওকে, আর 100 পাতা মানে কত? প্রত্যেকটা পাতা হচ্ছে 0.1 মিলিমিটার, বুঝতে পারছেন? 0.1 মিলিমিটার। আমাকে এটা সেন্টিমিটার কত হবে? 100কে এখানে এই যে 0.1 মিলিমিটার, এটাকে 1/100 সেন্টিমিটার বলা যায়। তাহলে এটা তো 1। এই জন্য দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এটা হচ্ছে 400 ফুট। এটাই হচ্ছে আমাদের আইন, এটাকে বলা হয় আইন। এই জিনিসটা আমি লিখলাম। ক্লিয়ার? এরপরে বলা আছে দেখেন 12 নম্বর, 12 নম্বর বলেছে। 12 নম্বর বলা আছে যে একটি বর্ণনা কি বলছে? একটি চৌবাচ্চা একটি ঘনবস্তু দৈর্ঘ্য প্রস্থ সমান, বস্তুটির আয়তন এত হলে তলের ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য প্রস্থ মানে ঘনক, এটা আয়তন বলছে। দৈর্ঘ্য প্রস্থ মানে কি? ঘনক। এই কিউ সমান কত? 3 ফুট। এই কিউ সমান কত এটা? আর 3 ফুট কত হচ্ছে এটা? 9 9 81 9 না 7 7 9 7 5 7 7। হ্যাঁ, তাহলে এর সমান সমান কত হবে? 7। তাহলে এখানে চাচ্ছে কি বলেন তো? চাচ্ছে যে তাহলে তার একটি তলে খেতে পারে, একটি তলে ওনাকে একটি তলে খেতে পারে। গেস করেন না বলে তার মানে কত? 7 সমান কত? এটা বর্গ এগুলো বর্গ কি বলছে? এটা মিটার বলছে সেন্টিমিটার বলছে? এগুলো তো মেটার না, মেটার হচ্ছে অন্য সেটা তুমি ক্লিয়ার। এটা ক্লিয়ার? মাসুদ ভাইয়া আগে বলে দিচ্ছে। বলা আছে 13 নম্বর, 13 নম্বর দেখি। 13 নম্বর বলছে, 13 নম্বর 18 ইঞ্চি, 13 নম্বর একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ 4 মিটার, উচ্চতা 3 মিটার। চৌবাচ্চা পানি দ্বারা পূর্ণগত করতে পারে। আয়তন দেখেন আগে, আয়তন চৌবাচ্চার আয়তন কত হয়? আয়তন দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য 5, প্রস্থ 4, 5 4 5 4 এবং এই তো এত ঘনমিটার, এত ঘনমিটার। হ্যাঁ, তাহলে 4 5 20 20, এখানে 60 ঘনমিটার। হ্যাঁ, 60। এখন বলছে যে কি, যে কত লিটার পানি প্রয়োজন? কত লিটার পানি প্রয়োজন? লিটার মানে কত? এখন কত লিটার পানি প্রয়োজন? এত ঘনমিটার। আমরা জানি হচ্ছে 1 ঘনমিটার সমান কত? 1000 লিটার। তাহলে আপনি কি করবেন? 60 ইন্টু কত লিটার করতে গেলে আপনি 1000 তে গুণ করুন, তাহলে সবটা লিটার হবে। 1 ঘনমিটার মানে 1000 লিটার। তাহলে কত? 60 1 লিটার কত হচ্ছে?
হচ্ছে 60,000 লিটার, 60,000 লিটার, আনসার হবে 60,000 লিটার। 60,000 লিটার কথা আছে খ অপশন আছে। গুড। চোদ্দ নম্বর কি বলছে দেখেন, 14 নম্বর বলছে কোনো ঘনকের ধার 10 সেন্টিমিটার হলে সমকোণ ক্ষেত্রফল। ধার মানে কি 10, আগে বলছে। তাহলে ক্ষেত্রফল মানে কত? ক্ষেত্রফল মানে কত? 6 স্কয়ার। তাহলে ধার মানে কি একটা বাহু 6 ইনটু n স্কয়ার সমান সমান কত? 6 ইনটু কত? 100 সমান সমান কত হবে? 600। বলছে 15 নাম্বার দেখেন, 15 নাম্বার সহজ এগুলা বলা আছে যে একটি ঘনকের 6টি পিছনের ক্ষেত্রফল 216 বর্গ সেন্টিমিটার। ঘনকের আয়তন কত? একটি ঘনকের পিছনের ক্ষেত্রফল মানে কত? একটি ঘনকের ক্ষেত্রফল মানে কত? 6 তাহলে বলছে যে স্কয়ার মানে আমার কত? আয়তন কত? আয়তন দেখুন। তাহলে এখানে স্কয়ার মানে কত? 6 3 6 18 18 20 21 6 মানে a সমান সমান কত হবে? স্কয়ার সমান সমান কত? 6 স্কয়ার। তাহলে a সমান সমান কত? আয়তন মানে কত? 6 কিউব। তার মানে কত হচ্ছে? 6 কিউব মানে কত? 216 হবে। আনসার হবে কত? এটাই হবে 6 মানে 216। এগুলো বাকি সব রিপ্লেসমেন্ট, এগুলো থেকে তেমন আসে না। 16 নম্বর দেখেন, আইকিউ টাইপের ম্যাথ। ক্যামেরা চাপ করে আচ্ছা, এবার 16 নাম্বার দেখুন, 16 নাম্বার 16 নাম্বার কি বলেছে দেখেন। 16 নাম্বার বলেছে যে একটি বড় বাক্সের মধ্যে 4টি বড় বাক্স আছে, 4টি বাক্স। তার প্রত্যেকটি ভিতরে 6টি করে ছোট বাক্স, মোট বাক্স। একটি বড় বাক্সের মধ্যে 4টি বাক্স, তাহলে একটা বড় বাক্স, হ্যাঁ এই একটা বড় বাক্স, এর মধ্যে, হ্যাঁ বুঝেছি আর কি, এমনি করতে পারবেন। এর মধ্যে 4টি ছোট বাক্স আছে, 4টি, হ্যাঁ এর মধ্যে এরকম 4টি ছোট বাক্স আছে, 4টি ছোট বাক্স আছে, এরকম 4টা ছোট বাক্স আছে। প্রত্যেকটা ছোট বাক্সের মধ্যে আবার কি, আবার কয়টা করে? একটি বড় বাক্স 4টি ছোট বাক্স আছে। এই প্রত্যেকটা ছোট বাক্সের ভিতরে 6টি করে বাক্স, এদের মধ্যে আবার 6টা করে আছে। এটাকে 6, এর মধ্যে 6টা, এর মধ্যে 6টা, এর মধ্যে 6টা, টোটাল বাক্স কত? তাহলে টোটাল বাক্স হচ্ছে কত দেখেন, এটা হচ্ছে একটা, আর 1 2 3 4, এখানে হচ্ছে 4টা, আর প্রত্যেকটা 6 করে 6 6 6 4 24 হবে। হ্যাঁ কত হচ্ছে? 4 4 কত হচ্ছে? 9।
বাক্স মানে 4টা আছে, 1 2 3। এই বাক্সের মধ্যে 6টা করে আছে। এটা একটা, এক দুই তিন চার একটা, আর এদের মধ্যে 6টা করে, 1 2 3 4। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলেন? বলা আছে একটি বাক্সের একটি ঘরে দৈর্ঘ্য 27 ফুট, প্রস্থ 18 ফুট,